নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। পুজোর সিজন চলে এসেছে, তাই আজকে আবারও একটা ভোগের জন্য মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বেসন আর সুজির স্বাস্থ্যকর লাড্ডু। কোনো রকম চিনি ছাড়া খুবই সুস্বাদু এই লাড্ডুটি পুজোতে ভোগের জন্য, এমনকি পুজোতে মিষ্টি মুখ করানোর জন্য খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে 1-2 টেবিলস্পুনের মতো ঘি গরম করে নিচ্ছি। ঘিটা একটু গরম হলে এখানে 50 গ্রাম করে আমন্ড বাদাম আর কাজু বাদাম নিয়েছি। এগুলোকে লো ফ্লেমে একটু ভেজে নেব। চাইলে এগুলো ড্রাই রোস্ট করে নিতে পারেন, তবে ভাজার সুবিধার জন্য আমি সামান্য একটু ঘি ব্যবহার করেছি। এগুলো হালকা ভাজা হয়েছে। এখন একটা ব্লেন্ডিং জারে তুলে একটু ঠান্ডা করে আধ ভাঙা করে নেব। কড়াইতে 1 টেবিলস্পুনের মতো ঘি আছে, আরও 1 টেবিলস্পুন ঘি দিলাম। ঘিটা একটু গরম হলে এখন 1 কাপ মতো মিহি সুজি দিচ্ছি। ঘরে এই ছোট দানা মিহি সুজি না থাকলে বড় দানা সুজিটাকে অল্প করে ব্লেন্ডিং জারে ঘুরিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন মিহি সুজিটা ব্যবহার করার। সুজিটাকে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। সুজির রংটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা একটা বাটিতে তুলে রাখছি। এটা ভালো করে নামিয়ে পরিষ্কার করে এখন ওই কড়াইতে আরও 2 টেবিলস্পুনের মতো ঘি দিচ্ছি। ঘিটা গরম হলে সুজির মতোই দিচ্ছি 1 কাপ বেসন। এখানে মিহি বেসন বা বড় দানা বেসনও ব্যবহার করতে পারবেন। বেসনটা লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেসনটা ভাজতে সময়টা একটু বেশি লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আরও 2-3 টেবিলস্পুনের মতো ঘি দিচ্ছি। এখন আবারও বেসনটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না বেসন ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এর থেকে ঘিটা ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। প্রায় 20 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর বেসন থেকে ঘিটা ছেড়ে আসছে। এখন এতে খুব সামান্য একটু এলাচ গুঁড়ো আর হলুদ দিচ্ছি। হলুদ দিলে লাড্ডুর রংটা বেশ সুন্দর হয়, তবে এটা অপশনাল। খুব ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এখন যে বাদামটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাদামটা আধ ভাঙা করলে লাড্ডুটা খাওয়ার সময় এটা মুখে আসবে আর এর স্বাদটা ভালো লাগবে। বাদামটাকে বেসনের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা সুজিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। 2-3 মিনিট পর এখন এতে 1/4 কাপের মতো জল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি।
জলটা দেওয়াতে সুজিটা একটু ফুলে উঠবে আর লাড্ডুটা খুব বেশি শুষ্ক মনে হবে না। তবে জলের পরিবর্তে সামান্য একটু দুধ দিতে পারেন। খুব বেশি জল বা দুধ দেবেন না, তাহলে কিন্তু সুজিটা বেশি নরম হয়ে লাড্ডুটা আঠালো হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 কাপ মতো গুড়। গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন, তবে যেহেতু আমি লাড্ডুটা একটু হেলদি বানাতে চাচ্ছি তাই চিনির পরিবর্তে গুড় দিলাম। গুড়ের পাউডারটা ব্যবহার করেছি যাতে কম সময়ে ভালো করে মিশে যায়। এক দেড় মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পুরো মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে হালকা একটু ঠান্ডা করে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা হাতে সবার মতো অবস্থায় আসলে এইভাবে এক মুঠো মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে চেপে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নেব। লাড্ডুটা বানানোর সময় হাতে কোনো রকম তেল বা ঘি লাগানোর প্রয়োজন নেই। দেখুন এটা খুব সহজেই বানানো যাচ্ছে। একইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতে তুলে আমি সবকটা লাড্ডু বানিয়ে নেব। লাড্ডুগুলো বানানো হয়েছে। দেখুন পুরো মিশ্রণটা দিয়ে প্রায় 15টা মতো লাড্ডু বানিয়েছি। এখন এটা সার্ভ করব। দেখতে একটু সুন্দর লাগার জন্য উপর থেকে দিচ্ছি রোস্টেড সাদা তিল। চাইলে বাদাম কুচি দিয়েও গার্নিশ করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেসন আর সুজির স্বাস্থ্যকর লাড্ডু। সামনেই গণেশ চতুর্থী, এরপরই দুর্গাপুজো। তাহলে পুজোর ভোগের জন্য এমনকি সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য নিজের হাতে এই সহজ মিষ্টিটি অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।